ভারতের পবিত্র ভূমিতে মুসলমানদের পবিত্র স্থানের মধ্যে যেই ভারতের উলামায়ে কেরামদের নেতৃত্বে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, আজ সেই ভারতের পবিত্র ভূমিতে মুসলমানদের রক্ত নিয়ে মোদী সরকার ছিনিমিনি খেলছে। ঠিক না বেঠিক জোরে বলেন? আমরা আমাদের রাষ্ট্রপ্রধানের মাধ্যমে সুস্পষ্ট ভাষায় এই কথা বলতে চাই, ভারতে মুসলমানদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে। ঠিক না বেঠিক জোরে বলেন? দ্বিতীয় নম্বর কথা হলো, ফিলিস্তিনের গাজা মুসলমানদেরকে যেইভাবে ইসরায়েলি নিকৃষ্ট চরিত্রহীন বেয়াদবেরা মুসলমানদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলছে, আমরা তাদের বিপক্ষে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? আমরা চাই সারা দুনিয়ার কোন স্থানের মধ্যে যাতে করে মুসলমানদের উপর নির্যাতন না চলে, নিপীড়ন না চলে, মুসলমানদের রক্ত নিয়ে যাতে আর কেউ ছিনিমিনি খেলতে না পারে। ঠিক না বেঠিক? আজকের এই পবিত্র সোহরাওয়ার্দী উদ্যান থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা ঘোষণা করতে চাই, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী নারী নীতিমালা অবশ্যই বাতিল করতে হবে। ঠিক না বেঠিক? ডক্টর ইউনূস সাহেব যে উলামায়ে কেরামদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, আপনাকে সাধুবাদ আমরা তখন জানাবো যখন আপনি কোরআনের সামনে মাথা নত করবেন। আর যদি আপনি কোরআনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, বাংলাদেশের প্রত্যেকটি নগর বন্দর শহর থেকে মুসলমানদেরকে নিয়ে, উলামায়ে কেরামদেরকে নিয়ে যখন হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মুহতারাম আমির আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী দামাত বারাকাতুহুম তিনি যদি ডাক দেন, সেই ডাকে আমরা নিজেদের ধন সম্পদ, স্ত্রী, আত্মীয় স্বজন সকলের মহাব্বত ছেড়ে যেমনিভাবে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ডাকে সাড়া দিয়ে 2013 সালে সাতটা চত্বরকে রক্তরঞ্জিত করেছিলাম, আজও আমরা রক্তরঞ্জিত করে আমাদের মা বোনদের ইজ্জতকে হেফাজত করবো। ঠিক না? ডক্টর ইউনূস বর্তমান আমাদের বাংলাদেশ চালাচ্ছেন, তার কাছে কিছু নারীরা, কিছু নারীবাদীরা তাদের যে অধিকার নিয়ে তারা সংস্কার চেয়েছে, তা আমরা দেখেছি নারীবাদী সংস্কারের মধ্যে যে ধারাগুলো আছে সবগুলো ধারা ইসলাম এবং কোরআনের সাথে সাংঘর্ষিক। এই জন্য আজকে আমাদের প্রধানতম দাবি এই নারী সংস্কার এটা বাতিল করতে হবে, করতেই হবে। বর্তমানে ফিলিস্তিন, গাজা, রাফাতে যে নৃশংস হত্যাযজ্ঞ চলতেছে, অনতিবিলম্বে এটা বন্ধ করতে হবে। এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে মুসলমানদের উপর নির্যাতন, নিষ্পেষণ চলেই যাচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। ভারতের মুসলমানদের উপর অত্যাচারের মূল বিষয়টা হলো ধর্মীয় বিষয়। তারা মুসলমান, এটাই তাদের অপরাধ, যে তারা মনে করে যে ভারতের হিন্দুদের এটা হিন্দুস্তান, অথচ ইন্ডিয়ার যত স্বাধীনতা, ইন্ডিয়ার যত কৃষ্টি কালচার, ইতিহাস, ঐতিহ্য সব মুসলমানদের গড়া। এই জন্য ভারত শুধু হিন্দুদের নয়, বরং ভারত এটা মুসলমানদেরও। শুধু ধর্মের ভিত্তিতে মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলছে। এই জন্য আমরা বাংলাদেশের মুসলমান যারা আছি, আমরা অবশ্যই এটা চাই যে ভারতে যেন মুসলমানদের উপর নির্যাতন বন্ধ হয়। এক কথা যদি বলতে হয় তাহলে পুরা পৃথিবীটা আজকে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ভারত এবং ইসরায়েল তাদের সমস্ত কার্যক্রমের দিক দিয়ে মনে হচ্ছে তারা একাট্টা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে। এখন মুসলমানদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা ভারত এবং ইসরায়েলের বিরুদ্ধে কী পদক্ষেপ নেবে। এটা হলো মৌলিকভাবে হলো ধর্মের একটা বড় ইস্যু। ধর্মের কারণে এই হত্যাযজ্ঞটা চালানো হচ্ছে। নবীগণ থেকে চলে আসতেছে, যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিত ইহুদিদেরকে, ইহুদিরা পিছন থেকে পাথর নিক্ষেপ করতো ইত্যাদি ইত্যাদি। ওই ইহুদিদের থেকেই এটা উত্তরসূরি হিসেবে এরাও সেই ইহুদি। আর এই ইহুদিরা কোরআন, হাদিস, সুন্নাহ, আল্লাহ রাসূলকে পছন্দ করে না। এর শুরু লঙ্ঘন থেকেই এই ইহুদি যতদিন পর্যন্ত বাংলাদেশে না, সারা বিশ্বে যতদিন পর্যন্ত থাকবে, এরকমভাবে তারা মুসলমানদের উপরে একের পর এক অত্যাচার করেই যাবে।